আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 15 সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, if for a belongs to real number, ডাবল ইন্টিগ্রেশন আছে যার লিমিট 1 to 4 and minus x to x on by x square plus y square dy dx equals ডাবল ইন্টিগ্রেশন যার লিমিট আছে minus pi by 4 to pi by 4 sec theta to a sec theta 1 by r dr d theta, then the value of a, এখানে যে আছে সেই ভ্যালুটা কি হবে সেটা বের করতে বলেছে। তো এখানে যদি আমরা ইন্টিগ্রেশন পোর্শনটা দেখি, মানে ইকুয়াল সাইনের দুই দিকটা, এদিকে dy dx মানে কার্টেসিয়ানে আছে সমস্ত কিছু, রাইট সাইডে dr d থিটা মানে পোলারে আছে। তো কার্টেসিয়ানে একটা ডবল ইন্টিগ্রেশনটাকে পোলারে কনভার্ট করা হয়েছে, এবং সেখানে এই যে লিমিটের সেকেন্ড পার্টে এখানে যে এ sec থিটা আছে, এর এ ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। আমাদের ইন্টিগ্রেশনটা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা পোলার কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করব, দেখবো আমরা এই ভ্যালুটা কি আসছে এটা আমাদেরকে বের করতে হবে। ইন্টিগ্রেশনটা কি আছে আমরা যে লিখি প্রশ্নটা, 1 to 4 লিমিট আছে মাইনাস এক্স টু এক্স 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এটা ট্রান্সফার হচ্ছে কিসে হচ্ছে সেটা আমরা বের করে দেখব পুরো। যখনই আমরা কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করি, তখন কিন্তু আমরা সাবস্টিটিউশন করি x equal to r cos theta and y equals r sin theta। এই সাবস্টিটিউশন করার পর এই যে dy dx বা dx dy সেটা কনভার্ট হয়ে যায়, dy dx এটা হবে r dr d theta তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা জ্যাকোবিয়ান অ্যাপ্লাই করে এটা আসে, সেটা অন্য ভিডিওতে ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন যে সেকশন আছে প্লেলিস্টে সেখানে কিন্তু ডিসকাস করা আছে। এরপরে আমরা এই x আর y ভ্যালু সাবস্টিটিউশন করার পর এই যে লিমিটটা কার্টেসিয়ান থেকে পোলার কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব সেটা কিন্তু ইম্পর্টেন্ট এই ডবল ইন্টিগ্রেশন ক্ষেত্রে। তার আগে আমরা বলে দিই এই যে আমরা কার্টেসিয়ান থেকে পোলারে কেন কনভার্ট করি এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। যখন দেখবো আমরা এই যে প্রথমে কি আছে dy আছে, মানে কি প্রথমে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, dx আছে মানে তারপরে x এর রেসপেক্টে। যখন আমরা দেখব যে ইন্টিগ্রেশনটা আমরা সহজে করতে পারছি না, y রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে তারপরে লিমিট বসিয়ে আবার x রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে গেলে কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে, আমরা বা সহজে করতে পারছি না, তখন কিন্তু আমরা সেটা পোলারে কনভার্ট করব, তাহলে আমাদের সেটা সহজ হয়ে যাবে। আর যখন দেখব আমাদের x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসছে, কিংবা এই যে লিমিটের লোয়ার লিমিট বা আপার লিমিট কোনো জায়গায় ইকুয়াল করলে যে সার্কেলের ইকুয়েশন আসে এরকম যদি আসে, তাহলে সেক্ষেত্রে পোলারে কনভার্ট করলে কিন্তু সুবিধা হয়, সেই জন্য আমরা কিন্তু পোলারে কনভার্ট করি। তো পোলার কনভার্ট করার জন্য আমাদের লিমিট পোর্শনে দেখতে হবে। তো প্রথমে যেটা আছে এটা আমার এক্স এর ওয়াই ডিওয়াই আছে মানে এটা আমার ওয়াই লিমিট, তারপরে ডিএক্স আছে মানে এটা আমার এক্স এর লিমিট। ওয়াই লিমিট কি আছে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স টু ওয়াই ইকুয়ালস এক্স। তো ওয়াই ইকুয়ালস মাইনাস এক্স এটা যদি আমরা ড্র করি, ওয়াই ইকুয়ালস মাইনাস এক্স মানে এরকম লাইন হবে। ঠিক আছে, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই ইকুয়ালস মাইনাস এক্স লাইন। তারপরে y equals minus x to y equals x, y equals x লাইন এই বরাবর হবে, এই বরাবর। এটা আমার y লিমিট হলো। এবার x এর dx আছে, dx এর লিমিট কি আছে, x equals to 1 to x equals 4, that means x equals to 1 to x equals to 4। x equals to 1 যদি লাইন ড্র করি আমরা, মোটামুটি এরকম লাইন হবে। x equals to 1 লাইন এটা, আর x equals 4 মোটামুটি এরকম একটা লাইন হবে। এটা আমার x equals 1 লাইন, এটা x equals 4 লাইন। তাহলে এদের যে কমন পোর্শনটা যে রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এই ভিতরের পোর্শনটা। ঠিক আছে, এই এই y equals minus x to y equals x and x equals 1 to x equals to 4 মানে এই ভিতরের পোর্শনটা রিপ্রেজেন্ট করছে।
এবার এই পোর্শনে আমাদের লিমিটটাকে পোলারে কনভার্ট করতে হবে। তো এই যে ইন্টিগ্রেশনটা আছে এটা জাস্ট আমরা যদি পোলারে কনভার্ট করি দুটো লিমিট সেম হবে। এবার 1 বাই এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এই পোর্শনটাকে করে নিই, তারপরে আমরা লিমিটটা বসাচ্ছি, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু যদি বসাই তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বের করি এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার যদি কমন নেওয়া হয় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, মানে এটা আর স্কোয়ার হয়ে যাবে। সো 1 বাই আর স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্সটা হবে আর ডি আর ডি থিটা। তো এটা সিম্পলিফাই করলে এটা আর আসবে, তাহলে এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু ম্যাচ করেছে 1 বাই আর ডি আর ডি থিটা। এবার আমাদের লিমিটে চলে আসে, লিমিটে প্রথমে কি ডি আর আছে তারপরে ডি থিটা। তো ডি থিটার লিমিটটা যদি বসাই মানে থিটা মানে অ্যাঙ্গেল, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে শেডেড রিজিয়নটা মানে যে রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে রিজিয়নটা, সেটা যদি আমরা লিমিট বসাই তাহলে এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত কিন্তু থাকছে। ঠিক আছে, এখান থেকে শুরু করে আস্তে 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 এই পর্যন্ত কিন্তু যাচ্ছে। তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, অবভিয়াসলি মাইনাস পাই বাই ফোর হবে। এটা যদি অ্যাঙ্গেলটা বলা হয় এই অ্যাঙ্গেল কত মাইনাস পাই বাই ফোর। তা মাইনাস পাই বাই ফোর থেকে এই পর্যন্ত পাই বাই ফোর পর্যন্ত হচ্ছে, কারণ এটা ওয়াই কস টু এক্স লাইন, ওয়াই কস টু এক্স লাইন যদি হয় সেটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে মানে পাই বাই ফোর। এটা এদিকে পজিটিভ 45 ডিগ্রি, এখানে নেগেটিভ 45 ডিগ্রি, মানে মাইনাস পাই বাই ফোর থেকে প্লাস পাই বাই ফোর পর্যন্ত আছে এটা থিটার লিমিট। এটা মাইনাস পাই বাই ফোর টু প্লাস পাই বাই ফোর। এবার সে ডিআর মানে আর এর লিমিট, আর আর এর লিমিটটাই কিন্তু ইম্পর্টেন্ট, ওখানেই কিন্তু কোশ্চেনটা আসে। আর লিমিটটা কিভাবে বের করব, সো আর এর লিমিটটা যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে। আর আরটা কিভাবে, এই যে হোল যেখানে আছে সেখান থেকে আমরা ইনিশিয়াল লাইন যদি টানি এখান থেকে, সাপোজ এখান থেকে শুরু করে এ লেন পর্যন্ত যাচ্ছে, মানে এ লেন টু এ লেন, এটা যে লেন্থ হবে সাপোজ 1 2 3 যাই হোক, এখান থেকে এই পর্যন্ত যতটুকু হবে এটা আমরা শুধু এই পর বরাবর ধরলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি আছে এখানে এই জায়গাটা যদি করা হয় তাহলে এখান থেকে এইটা যে লেন্থ হবে সেখান থেকে এটা এই টোটাল যে লেন্থ হবে সেই পর্যন্ত হচ্ছে। এটা যদি সাপোজ 5 হলো এই টোটাল 7 হলো, মানে সেই ক্ষেত্রে লিমিট হবে 5 টু 7। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে কি হবে, এবার দেখা গেল সব জায়গায় ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে। আমি এখানে 1 করলাম, এখানে সাপোজ 2 হলো, এখানে 5 হলো, তো 2 টু 5 হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে বরাবর যদি আমার টানা হয় সেক্ষেত্রে কিন্তু সেম হচ্ছে না, সেম হবে না, দেখে বুঝতে পারছি সেম হবে না। ঠিক আছে, বা এই ক্ষেত্রে যদি এই জায়গাটা যদি করা হয় এই ক্ষেত্রে যেটা থেকে যেটা লিমিট হবে, এখানে সাপোজ 3 হলো, এটা সাপোজ 8 হলো, কথা কথা বলছি, কিন্তু এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কিন্তু এক কিন্তু হবে না, দেখেই বুঝতে পারছি এটা লেন্থ একটু বেড়ে যাচ্ছে। তাহলে এই যে আর এর যে লিমিটটা সেটা কিন্তু সবসময় সেম থাকছে না, লোয়ার লিমিটটাও সেম থাকছে না, আপার লিমিটটাও কিন্তু সেম থাকছে না। এই যে চেঞ্জ হচ্ছে, এখানে এক হচ্ছে বা এখানে এক হচ্ছে এখানে এক হচ্ছে, এই চেঞ্জটা কিন্তু থিটার সাথে ভ্যারি করছে। ঠিক আছে, থিটা চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই থিটার সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। সাপোজ এখানে আনলাম, আমি সাপোজ এই জায়গাটায় ধরলাম, এই জায়গায় যদি ধরা হয় এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে মানে ইনিশিয়াল লাইনের সাথে পোলার ইনিশিয়াল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সাপোজ আমি ধরলাম। ঠিক আছে, তাহলে আমার কোন লেন্থটা দরকার, এই লেন্থটা দরকার, উপরের এই লেন্থটা দরকার। তো এই লেন্থটা যদি বের করতে হয় নিচের এটা তো ফিক্সড, এটা ভ্যালু কত, এটা এক্স টু ওয়ান মানে কি, এটা 1 ইউনিট। ঠিক আছে, আমাদের এইটা দরকার। এখানে যদি আমরা কস থিটা অ্যাপ্লাই করি, এই যে এই থিটাতে যদি কস থিটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, বেস বাই হাইপোটেনিয়াস, বেস ভূমি কত আছে 1 বাই এটার ভ্যালু আমাকে বের করতে হবে, এটা ভ্যালু সাপোজ আমি এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু দিয়ে বের করি তাহলে কত 1 বাই কস থিটা, তার মানে sec থিটা। তাহলে এই যে লেন্থটা মানে লোয়ার লিমিটের যে লেন্থটা সেটা থিটার সাথে এভাবে ভ্যারি করছে, থিটা যেরকম হবে সেই অনুযায়ী এক্স এর ভ্যালুটা হবে। সাপোজ এখানে থিটা কত, এই জায়গাটা থিটা কত 0, এই জায়গাটায় থিটা কত 0, তাহলে cos sec 0 মানে ভ্যালু কত 1, সেটা ম্যাচ করছে অবভিয়াসলি এটার লেন্থ 10, এখানে সাপোজ হলো 20 ডিগ্রি হলো, তাহলে এই লেন্থ যদি বের করতে হয় তাহলে sec 20 বসালে পেয়ে যাবো। তাহলে লোয়ার লিমিটটা কত হবে, sec থিটা হবে। আপার লিমিটটা এই বরাবর হলো, এটাকে আমি আরো এক্সটেন্ড করলাম এই পর্যন্ত, এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করলাম, তাহলে এখান থেকে এটা যে লেন্থ হবে সেটা থেকে এই টোটাল লেন্থ পর্যন্তই
হবে লিমিটটা, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এটার লেন্থ টু এই টোটালটা লেন্থ। তাহলে এই টোটাল লেন্থটা আমাকে বের করতে হবে, থিটার সাথে কিভাবে ভ্যারি করছে সেটা আমরা দেখব। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিই, এখান থেকে শুরু করে এই পুরো ট্রায়াঙ্গেলটা, এটা আমার বেস হয়ে গেল ভূমি, সেটা হচ্ছে 4। তো এটা আমাকে বের করতে, আমি সাপোজ ওয়াই লেন্থ ধরলাম। এখানে যদি আমরা কস অ্যাপ্লাই করি, কস থিটা কস টু কত হবে, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে কত আছে, বেস কত আছে 4, হাইপোটেনিয়াস কত আছে ওয়াই। তাহলে ওয়াই ভ্যালুটা কত হবে, 4 বাই কস থিটা। তার মানে কি হবে 4 1 বাই কস থিটা মানে সেক থিটা। আপার লিমিটটা এই যে এখানে হলো, বা এখানে বা এখানে বা নিচে, এই যে এই যে বিভিন্ন জায়গায় এই যে হাইয়েস্ট লেন্থ, মানে যে লিমিটটা হচ্ছে আর এর যে লেন্থটা হচ্ছে, রেডিয়াস ভেক্টর যে লেন্থ, যে লেন্থ পর্যন্ত যাচ্ছে, এটা থিটার সাথে এই রিলেশনে চেঞ্জ হবে, মানে 4 সেক থিটা। থিটা ভ্যালু যেরকম হবে সেই হিসাবে কিন্তু চেঞ্জ হবে, সেটা হবে আপার লিমিট। তো এটা কত হবে 4 সেক থিটা। ঠিক আছে, এখানে আমরা নেগেটিভ নিচের দিকেও করতে পারি, থিটা ভ্যালু যখন নেগেটিভ হবে তো এখানে নেগেটিভ হবে, এভাবে কিন্তু আমরা বসাতে পারবো। তাহলে আর এর লিমিটটা কি হচ্ছে, sec থিটা টু 4 sec থিটা হচ্ছে, আর থিটার লিমিটটা কত, -4 টু -π/4 টু π/4। ঠিক আছে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছে, আর আমার কোথা থেকে হচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা এখানে ক্ষেত্রে এখানে হতে পারে, এক্ষেত্রে এখানে হতে পারে, এইভাবে কিন্তু পুরোটা কভার করছে। ঠিক আছে, অ্যাঙ্গেলটাই পুরোটা কভার করছে, আর লেন্থ রেডিয়াস ভেক্টরটা এখান থেকে এখানে কিন্তু কভার করছে। ঠিক আছে, তো আমাদের এই উপরের লিমিটে যেটা এখানে a sec থিটা লেখা ছিল, এর ভ্যালুটা বের করতে বলেছিল, এর ভ্যালুটা কত 4 হবে, সেটা কত হবে 4 হবে। তো ডি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2। ইফ n a equals ax where x belongs to natural number, then what is n12 intersection n8? সো n a একটা সেট এভাবে দেয়া আছে যে ax, এখানে x ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হবে, n সাফিক্স a আছে, এখানে ax আছে। তাহলে n12 আর n8 এর ইন্টারসেকশনটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। সো n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আছে, ax আছে, এর এক্সটা ন্যাচারাল নাম্বার থেকে নিব। এখানে কি n12 ইন্টারসেকশন n8, তাহলে n12 এর এলিমেন্ট গুলো কি আছে সেটা আমরা যদি বের করি, তাহলে n12, n a সাফিক্স হলে ax হচ্ছে, তাহলে n12 অ্যাকচুয়ালি কি হবে 12x হবে। ঠিক আছে, n12 কত হবে 12x হবে, এবং x গুলো কোথা থেকে হবে, x ন্যাচারাল নাম্বার থেকে হবে। মানে n8 যদি বের করি তাহলে 8x হবে, আর nটা কি হবে ন্যাচারাল নাম্বার থেকে নেব। এর আরো যদি ফার্দার এলিমেন্ট গুলো আমরা লিখি, x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার দিয়ে বসাই, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে এলিমেন্ট গুলো এরকম হবে। তাতে x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 এরকম বসাবো, তাহলে 12 হবে, 24 হবে, 36 হবে, 48 হবে, 60 হবে, 72 হবে, 84 হবে, এভাবে কিন্তু যাবে। এখানে কি x ন্যাচারাল নাম্বার নিচ্ছি, মানে 1 2 3 4 নিব, এখানে 8 হবে, তারপরে 16, 24, 32, 40, 48, 56, এভাবে কিন্তু যাবে। এবার এদের ইন্টারসেকশন আছে মানে কমন প্রশ্ন, কমন যদি আমরা দেখি তাহলে এখানে 24 একটা কমন পাচ্ছি, তারপরে আমরা 48 কমন পাচ্ছি, এখানে 48 আছে, এখানে 48 আছে। তাহলে এদের যে কমন যদি দেখতে চাই, তাহলে n12 ইন্টারসেকশন n8, এদের মধ্যে থাকছে 24 থাকছে, 48 থাকছে, তারপরে 72 থাকবে, এভাবে কিন্তু যাচ্ছে। তাহলে কি হচ্ছে 24-এর মাল্টিপলস আকারে থাকছে, 24-এর মাল্টিপলস। তাহলে কি এখানে যদি আমি এক্স নোটেশনে লিখি, আগের নোটেশনে, সেটা আমরা কি পাবো, এটাও এরকম হচ্ছে 24x হচ্ছে, যেখানে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু ম্যাচ করছে, x এর ভ্যালু 1 2 3 বসে পরপর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেটাকে আমরা এর এক্সপ্রেশনে লিখতে পারবো n24। ঠিক আছে, এটা যে গিভেন যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন যদি আমরা লেখা হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে n24 হবে। তো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে।
সেটা সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে N24। আমরা এই ভিডিওতে দুটো কোশ্চেন ডিটেলস সরাসরি আলোচনা করলাম। কোনো যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো যদি মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।